শিক্ষার্থীবৃন্দ, আজকে তোমাদেরকে আমি 9.1 এর কয়টি অঙ্ক করাবো। তো অঙ্কগুলো তোমরা দেখতে থাকো। তোমরা চলে যাও 9.1 এর অনুশীলনীতে। অনুশীলনীতে গিয়ে দেখো 2 নং প্রশ্ন। 2 নং প্রশ্নে তারা বলেছে যে sin a = 3/4 হলে। তো তোমরা জানো যে হলে কথাটা আগ পর্যন্ত সে লিখতে হয়। তো আমরা লিখলাম a সে y সে। তো কি লিখবো? এখানে দেওয়া আছে sin a = 3/4। ওকে, তো তোমরা জানো যে মানের দিকে অর্থাৎ 3/4 4/5 অর্থাৎ মান দেওয়া থাকলে চিত্রের মাধ্যমে অঙ্ক করতে হয়। তো আমরা জানি যে sin থিটা এর মানের দিক দিয়ে সূত্র হচ্ছে লম্ব বাই অতিভুজ। অর্থাৎ একটি চিত্র আঁকতে হবে। তোমরা চিত্রটি দেখো। তোমরা চিত্রটিতে দেখতে পাচ্ছ এ বি সি। এ বি সি একটি সমকোণী ত্রিভুজ। এখানে বি কোণটি হচ্ছে সমকোণ। তাহলে এবার দেখো তোমরা, আমরা এখানে দিতে পারি থিটা। শিক্ষার্থীবৃন্দ, এখানে লেখা আছে sin a = 3/4। তাই থিটা আমি এখানে দিয়েছি। আবার আমরা সাধারণত সব সময় এই নিচের কোণে থিটা দিয়ে থাকি, কিন্তু এখন আপনি কোণ ব্যবহার করবেন। এখানে তো বলেছে sin a, তাহলে আপনার চিত্রে a কোন জায়গায়? এই দেখুন a, অর্থাৎ এখানে এখন কোণ একটি হবে যার নাম থিটা। এখন আপনি কোন থিটা ব্যবহার করবেন? আপনি এই থিটা না এই থিটা? দেখুন এখানে যেহেতু a বলা আছে sin a, সেহেতু আপনাকে a ব্যবহার করতে হবে, অর্থাৎ এই থিটা আপনি ব্যবহার করবেন না। তো এখন যদি আমরা থিটা এটাকে ব্যবহার করি, তাহলে তো এটার কোনো কাজ নেই। এবার দেখুন, তো থিটা আমার উপরে। তো উপরে থিটা কেন দিলাম? এখানে a থাকার কারণে। আর এখানে a কোথায় আছে? চিত্রের মধ্যে উপরে আছে, তাই উপরে থিটা। জানি না তোমাদের মনে আছে কি না যে উপরে থিটা থাকলে কি হয়। মনে রাখবে, উপরে যদি থিটা থাকে তাহলে লম্ব হয়ে যাবে ভূমি, আর ভূমি হয়ে যাবে লম্ব। যেমন ধরো উপরে এখন থিটা, তো এখন এটা হয়ে গেল লম্ব আর এটা হয়ে গেল ভূমি। আর যদি নিচে থিটা থাকতো তাহলে এটা থাকতো লম্ব আর এটা থাকতো ভূমি। যেহেতু এখন উপরে থিটা, তাই এই ভূমিটাই হবে লম্ব আর লম্বটাই হবে ভূমি। তো আমাদেরকে তো বলেছে sin a = 3/4, অর্থাৎ লম্ব 3 বাই অতিভুজ হচ্ছে 4। লম্ব 3 বাই অতিভুজ হচ্ছে কি 4। তো আমাদের তো দরকার লম্ব আর অতিভুজ। আমি একটু আগে বুঝিয়েছি এটা হচ্ছে ভূমি, এটা হচ্ছে লম্ব, কারণ উপরে থিটা। তো লম্ব, আমাদের লম্বের দরকার। তো লম্ব এটা কত আছে? লম্ব 3 বাই অতিভুজ। অতিভুজ কত? 4। অতিভুজ সবসময় এই বৃহত্তম বাহুটা মনে থাকে যেন। এই বৃহত্তম দৈর্ঘ্যটা হচ্ছে অতিভুজ, অর্থাৎ এই 4। অতিভুজ কোনো সময় পরিবর্তন হয় না। এবার আমরা অঙ্কে লেগে যেতে পারি। তো এটা একটা কি
সমকোণী ত্রিভুজ আমরা লিখতে পারি ত্রিভুজ সমকোণী ত্রিভুজ ABC থেকে সমকোণী ত্রিভুজ ABC থেকে পাই। তো আপনারা জানেন পিথাগোরাসের একটি সূত্র আছে, তো সেই সূত্রটি হচ্ছে অতিভুজ স্কয়ার, অর্থাৎ এখানে অতিভুজ কি AC এটা হচ্ছে অতিভুজ, অর্থাৎ অতিভুজ স্কয়ার AC স্কয়ার, এটার নাম হচ্ছে অতিভুজ স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার। এখানে লম্ব কোনটি? দেখো লম্ব হচ্ছে এখানে AB না BC, উপরে থিটা, তাই লম্ব হচ্ছে BC। তো আপনি লিখবেন লম্ব মানে BC, তো লম্ব স্কয়ার। তারপর দেখুন যোগ ভূমি স্কয়ার, তার থাকলো কি AB হচ্ছে ভূমি, তো ভূমি স্কয়ার মানে AB স্কয়ার। এবার দেখুন এখান থেকে আপনাকে যার মান নেই তার মান বের করতে হবে। দেখুন BC এর মান 3, BC এর মান 3 আছে, AC এর মান 4 আছে, অর্থাৎ মান নেই AB, অর্থাৎ আমাদেরকে বের করতে হবে AB এর মান। কিভাবে বের করব দেখে নিন। আমরা লিখতে পারি বা আমরা কার মান বের করব? আমরা এই যে BC স্কয়ার আছে, এই BC স্কয়ারের মান বের করব, অর্থাৎ ওই যে AC স্কয়ার, ওই AC স্কয়ার আর ওই যে AB স্কয়ার, এটা প্লাস আছে, বাম পাশে এসে মাইনাস হয়ে গেল, সরি আমরা AB স্কয়ার কে আনবো না, কারণ AB স্কয়ারের মান আমাদেরকে বের করতে হবে, তাই AB স্কয়ার কে একা রাখতে হবে। আমরা যার মান আছে তাকে যার মান আছে তার সাথে আনতে হবে, অর্থাৎ এই BC স্কয়ারের মান আছে, অর্থাৎ BC এর মান আছে, এই BC স্কয়ার কে আমরা এখানে আনবো। প্লাস আছে, এখানে এসে কি হয়ে গেল মাইনাস, সমান চিহ্ন, এখান থেকে তো BC স্কয়ার কে এনে দিয়েছি, তাহলে থাকলো কি AB স্কয়ার। এবার দেখুন বা এবার আমি সাইড চেঞ্জ করব, মানে এই AB স্কয়ার কে আনবো বাম পাশে, আর এই AC স্কয়ার মাইনাস BC স্কয়ার কে নিয়ে যাব ডান পাশে। কারণ আপনারা জানেন যার মান বের করতে হবে তাকে সব সময় বাম দিকে রাখতে হয়, অর্থাৎ আমরা AB স্কয়ার এর মান বের করব, সুতরাং AB স্কয়ার কে রাখতে হবে ডান পাশে, সমান এই দুজনকে রাখতে হবে ডান পাশে। ওকে, এবার শুধু আমরা মান বসাবো। AC মান কত 4, তার উপরে স্কয়ার মাইনাস BC মান কত 3, তার উপরে কি আছে স্কয়ার, ইকুয়াল টু 4 এর স্কয়ার কত হবে 4 4 16 মাইনাস 3 3 9, 16 থেকে 9 চলে গেলে কত হয়? আপনারা জানেন 16 বিয়োগ 9 ক্যালকুলেটরে আসবে 7। তো এটা কার মান বের হলো? এটা এই AB স্কয়ার এর মান বা এই AB স্কয়ার। তো আপনারা একটা জিনিস খেয়াল করুন, এখানে BC AB AC কোন জায়গায় তো স্কয়ার নেই, সুতরাং এই স্কয়ার কে নষ্ট করতে হবে। তো আপনি স্কয়ার নষ্ট কিভাবে করবেন? স্কয়ার নষ্ট করার যন্ত্রটি হচ্ছে রুট, অর্থাৎ √7, অর্থাৎ আমরা AB এর মান পেয়েছি √7, AC এর মান 4, BC এর মান 3, সবার মান আছে। আমাদের তো প্রশ্ন ছিল sin A = 3/4 হলে ওই যে A, অর্থাৎ ওই A মানে ত্রিকোণমিতিক, এটা হচ্ছে থিটা,
তো এই এ এর ত্রিকোণমিতিক অনুপাত সমূহের মান লেখার জন্য বলেছে যে এ এর অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাত লিখো, অর্থাৎ sin a দেওয়া আছে, আপনাকে বলছে অন্যান্য অন্য যে পাঁচটি আছে cos θ, tan θ, cot θ, sec θ, cosec θ, ওই পাঁচটি মান আপনাকে বের করে নিতে হবে। তো আমি তো বোর্ড থেকে এগুলো মুছে নেব, তাই আমি এই √7 টা তার মানে বসিয়ে দেই, তাহলে আমি অঙ্ক করতে বোঝাতে পারবো। ab এর মান √7, আমি চিত্রে ab এর মান বসিয়ে দিলাম। তো বন্ধুরা এবার আপনারা মুছে দিতে পারেন। তো আমাদেরকে বলেছে যে sin a = 3/4। এখন অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাত, তো অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাত কি একটু আগে বলেছি, cos θ, tan θ, cot θ, sec θ, cosec θ। তো sin এর পর কি আছে cos, অর্থাৎ cos দিয়ে এই a লিখতে হবে। তো cos a = আমরা জানি cos θ এর সূত্র হচ্ছে ভূমি বাই অতিভুজ। তো ভূমি, এখানে তো থিটা হচ্ছে উপরে, তাই ভূমি কোনটা, ভূমি হচ্ছে এই লম্ব, যেটা নিচে থাকলে লম্ব হবে সেটা। তাহলে আমরা জানি যে এ বি বর্তমানে উপরে থিটা থাকার কারণে এ বি এটা হচ্ছে ভূমি, অর্থাৎ ভূমি এ বি বাই অতিভুজ, অতিভুজ হচ্ছে এ সি সমান চিহ্ন AB, AB এর মান কত √7, তো এখানে লিখুন √7 বাই AC, AC এর মান কত 4, এটা হচ্ছে cos A এর মান। এবার cos এর পর কি আছে tan, tan এর সূত্র কি লম্ব বাই ভূমি, তো বারবার বলার দরকার নেই, এখানে লম্ব হচ্ছে এখন BC, তো BC বাই লম্ব বাই ভূমি মানে BC লম্ব বাই ভূমি হচ্ছে AB, অর্থাৎ ইকুয়াল টু BC, BC এর মান হচ্ছে 3, AB, AB এর মান হচ্ছে √7। এবার আমরা cos বের করলাম, tan বের করলাম, এবার আমরা cot বের করব। cot এর সূত্র হচ্ছে ভূমি বাই লম্ব, অর্থাৎ ভূমি হচ্ছে AB বাই লম্ব হচ্ছে BC সমান AB, AB অর্থাৎ √7, BC, BC অর্থাৎ শুধু 3, আমরা cot শেষ করলাম। এখন চলে যাব sec θ। তো দেখুন sec A এর সূত্র হচ্ছে অতিভুজ বাই ভূমি, তো অতিভুজ আছে AC বাই ভূমি হচ্ছে AB, অর্থাৎ অতিভুজের মান হচ্ছে 4, ভূমি AB এর মান হচ্ছে √7। এবার লাস্ট যে আনুপাতিক সেটা হচ্ছে cosec, cosec A ইকুয়াল টু, এটা সূত্র হচ্ছে অতিভুজ বাই লম্ব, এখানে অতিভুজ AC বাই লম্ব হচ্ছে BC, অর্থাৎ AC এর মান কত কি ছিল, AC এর মান ছিল যেটা 4 আর BC এর মান হচ্ছে 3, 4/3। তো শিক্ষার্থীবৃন্দ, আজকের অঙ্ক, এই মুহূর্তে যে অঙ্কটা করলাম আপনাদের কাছে কেমন লাগলো, অঙ্কটি কি বুঝতে পেরেছেন? তো অঙ্কটা তুলে নিন। এটা আমি গত ক্লাসে যে সূত্র দিয়েছিলাম সেই সূত্রের উপর নির্ভর করছে আজকের এই অঙ্ক। এবার আপনারা চলে আসুন 3 নং অঙ্কে। 3 নং প্রশ্নটি বলছে যে
দেওয়া আছে, তো দেওয়া আছে থাকলে আমরা জানি কি লিখতে হয়, দেওয়া আছে থাকলে লিখতে হয় সে। তো কি দেওয়া আছে, দেওয়া আছে 15 অর্থাৎ 15 cot a equal to 8। আপনারা কি বুঝলেন, দেওয়া আছে 15 cot a equal to 8, তো এটা সহজ বুদ্ধিতে করুন, বা 15 কোটের সাথে আছে গুণ অবস্থা, তো 15 কোটের কাছ থেকে সমান চিহ্নের ডান পাশে গিয়ে হয়ে যাবে ভাগ, অর্থাৎ উপরে 8 আর নিচে 15। তো এতটুকু আশা করি বুঝতে পেরেছেন। তারপর বলছে যে এরকম যদি হয়ে থাকে তাহলে sin a ও sec a এর মান কত। তো দেখুন এটা তো মানের অঙ্ক, তাই একটা চিত্র আঁকতে হবে। তো দেখুন a এটা হচ্ছে সমকোণ, এটা হচ্ছে b, এটা হচ্ছে c। যেহেতু আমাদের এখানে a লেখা, ভালো করে বুঝুন, যেহেতু এখানে a লেখা সেহেতু এখানে a যেখানে আছে সেখানেই হবে থিটা। আশা করি বুঝতে পেরেছি। যেহেতু এখানে আমরা পেয়েছি এইমাত্র বার দিয়ে 15 গুণ অবস্থায় ছিল, এখানে এসে ভাগ হয়ে গেছে, সেহেতু 8/15 আমরা জানি cot a এর সূত্র হচ্ছে ভূমি বাই লম্ব। তো বর্তমানে তো উপরে থিটা, তাহলে ভূমি কোনটি, ভূমি হচ্ছে এই ab, তো ভূমি 8, ভূমি 8 বাই লম্ব, লম্ব কোনটি, উপরে থিটা থাকার কারণে এই নিচের bc হচ্ছে লম্ব, অর্থাৎ এই 15, ভূমি এই 8 আর লম্ব এই 15। ওকে শিক্ষার্থী বৃন্দ, এবার আমরা এখান থেকে কার মান আছে আর কার মান নেই দেখব। দেখুন a b মান আছে 8, b c মান আছে 15, মান নেই কার, a c নাই। অর্থাৎ আমরা আগে যেমন লিখলাম যে সমকোণী ত্রিভুজ সমকোণী ত্রিভুজ এ বি সি থেকে পাই। তো পিথাগোরাসের সূত্র ছিল অতিভুজ স্কয়ার, অর্থাৎ অতিভুজ হচ্ছে এসি, এসি স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার, অর্থাৎ থিটা উপরে থাকার কারণে এবি হচ্ছে থিটা উপরে থাকার কারণে বিসি হচ্ছে লম্ব, অর্থাৎ বিসি স্কয়ার যোগ ভূমি স্কয়ার, উপরে থিটা থাকার কারণে ভূমি হচ্ছে এ বি। এবার দেখুন আমরা কার মান বের করব, এখানে এসি এর মান নেই, অর্থাৎ এই এসি এর মান বের করব। বিসি 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 এর মান হচ্ছে 15, তার উপর আছে স্কয়ার, আমি দিয়ে দিলাম হোল স্কয়ার, প্লাস এবি এবি এর মান হচ্ছে 8, তার উপর আছে স্কয়ার, দিয়ে দিলাম স্কয়ার, 15 এর হোল স্কয়ার, অর্থাৎ 15 গুণ 15 কত হবে 225, যোগ 8 এর স্কয়ার, অর্থাৎ 8 গুণ 8 কত হবে 64। তাহলে দুটো যোগ করলে কত হবে 289, অর্থাৎ 289। এটা কার মান বের হলো, এই এসি স্কয়ার এর মান, এসি স্কয়ার। তো স্কয়ার নষ্ট করার হাতিয়ার কি, স্কয়ার নষ্ট করার হাতিয়ার হচ্ছে রুট, রুট 289। সুতরাং এসি, এখন যদি আপনি ক্যালকুলেটরে 289 এর রুট বের করেন তাহলে আসবে 17, অর্থাৎ 17। তো আমরা এখন এর মান পেয়ে গেছি, অতিভুজের মান 17।
আশা করি এতটুকু আপনারা বুঝতে পেরেছেন। তো আপনারা, আমি মিশিয়ে দিচ্ছি, আপনারা তুলে নেবেন। দেখুন, আমাদেরকে বলেছে যে sin a এবং sec a এর মান নির্ণয় করব। আমাদেরকে বলেছে sin a ও sec a এর মান নির্ণয় করো, অর্থাৎ sin a ইকুয়াল টু, sin a এর সূত্র হচ্ছে লম্ব বাই অতিভুজ। এখানে লম্ব হচ্ছে থিটার উপরে থাকার কারণে লম্ব হচ্ছে BC, অর্থাৎ লম্ব বাই অতিভুজ হচ্ছে AC ইকুয়াল টু BC এর মান হচ্ছে এই 15 বাই AC এর মান হচ্ছে এই 17, এটাই आंसर। তারপরে দেখুন sec a, এটার সূত্র হচ্ছে অতিভুজ বাই ভূমি, অতিভুজ AC বাই ভূমি হচ্ছে AB, থিটা উপরে থাকার কারণে AB হচ্ছে ভূমি। AC এর মান হচ্ছে 17 বাই AB এর মান হচ্ছে এই 8, এটাই হচ্ছে आंसर। তো বন্ধুরা, আবার একটি অঙ্ক করলাম সেই একই ভাবে, অর্থাৎ আমাদের গত ক্লাসে যে সূত্র দিয়েছিলাম সেই সূত্রের সাহায্যে অঙ্কগুলো করলাম। আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। এবার দেখুন আপনারা যা, এবার আপনাদের 4 নম্বর অঙ্কে বলেছে ABC একটি সমকোণী ত্রিভুজ, ABC একটি সমকোণী ত্রিভুজ, অর্থাৎ ত্রিভুজ একটি আঁকতে হবে সমকোণী। তো ত্রিভুজের নাম দিলাম ABC। তারা বলেছে যে ABC সমকোণী ত্রিভুজ এর C কোণ হচ্ছে সমকোণ, C কোণ হচ্ছে সমকোণ, অর্থাৎ আমাদেরকে বলেছে C কোণ সমকোণ। তো সমকোণ হচ্ছে এটা, মনে রাখবেন সব সময় লম্ব দিক হচ্ছে সমকোণ, অর্থাৎ এখানে সমকোণ মানে সমকোণে C বসেছে। কেন? তারা বলেছে সমকোণ হচ্ছে C। তারপর বলেছে AB, আচ্ছা এখন তার লেখার বাকি নেই, শুধু B রয়েছে। এখন AB এর মান তারা বলে দিয়েছে 13, অর্থাৎ এই AB এর মান 13। তারপর বলেছে BC এর মান 12, তারপর বলেছে যে এবং ABC কোণ সমান থিটা, অর্থাৎ এই B কোণ হচ্ছে থিটা। তারপর বলেছে আমাদেরকে যে এরকম যদি হয়ে থাকে তাহলে sin থিটা, cos থিটা ও tan থিটা এর মান নির্ণয় করো। তো আমরা দেখতে পাচ্ছি যে এখানে দুটোর মান আছে, একটার মান নেই। তো আমরা লিখতে পারি যে সমকোণী ত্রিভুজ ABC থেকে পাই। আমরা জানি যে পিথাগোরাসের সূত্রটি হচ্ছে অতিভুজ স্কয়ার, অর্থাৎ অতিভুজ AB স্কয়ার ইকুয়াল টু, এবার তো থিটা দেখুন নিচে আছে, তাই লম্বর জায়গায় ভূমির জায়গায়, তো লম্ব হচ্ছে AC, অর্থাৎ AC স্কয়ার যোগ ভূমি হচ্ছে BC স্কয়ার। এখান থেকে কার মান আমরা বের করব? AC, অর্থাৎ ওই AC কে একা রাখতে হবে। তাহলে দেখুন ওই AB স্কয়ার BC স্কয়ার প্লাস ছিল, এখানে এসে হয়ে গেল মাইনাস, ইকুয়াল টু এই AC স্কয়ার। এবার দেখুন সাইড চেঞ্জ করব, AC যার মান বের করব তাকে তো বাম পাশে, অর্থাৎ ওই AC স্কয়ার কে আনবো বাম পাশে আর ওদেরকে নিয়ে যাব ডান পাশে, শুধু সাইড চেঞ্জ। এবার মান বসাবো AB মান হচ্ছে 13, তার উপর হোল স্কয়ার মাইনাস BC তার মান হচ্ছে 12, তার উপর হোল স্কয়ার। 13 গুণ 13 অর্থাৎ 112
69 বিয়োগ 12 গুণ 12 অর্থাৎ 144 ইকুয়াল টু কত হবে? ইকুয়াল টু হবে 25 হবে। তো শিক্ষার্থীবৃন্দ, আমরা এটা কার মান পেলাম? আমরা এটা এই AC স্কয়ারের মান পেলাম। আমাদের এখানে তো স্কয়ার নেই, তাই স্কয়ারকে নষ্ট করতে হবে। তো স্কয়ার নষ্ট করতে হলে কি দিতে হয়? রুট, অর্থাৎ √25। সুতরাং AC √25 এর মান কত হবে? 5। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এই 5 আমি এখন AC তে নিয়ে লিখলাম। তো এবার আমরা পরবর্তী এতটুকু বুঝে থাকলে অবশ্যই আপনারা বলবেন। এবার আমরা চলে যাচ্ছি আমাদের কাছে যেটুকু চেয়েছে সেটুকু মানের জন্য। আমাদেরকে বলেছে sin θ cos θ ও tan θ এর মান নির্ণয় করো। আমরা লিখব এখন sin θ sin θ সূত্র লম্ব বাই অতিভুজ। এখানে লম্ব হচ্ছে AC বাই অতিভুজ হচ্ছে AB ইকুয়াল টু AC এর মান হচ্ছে 5, AB এর মান হচ্ছে 12। তারপর আমরা চলে যাচ্ছি cos θ। cos θ সূত্র হচ্ছে ভূমি বাই অতিভুজ। ভূমি হচ্ছে BC বাই অতিভুজ হচ্ছে AB। তো BC এর মান হচ্ছে 12 আর AB এর মান হচ্ছে 13। এবার চলে যাব আমরা tan θ। tan θ সূত্র হচ্ছে লম্ব বাই ভূমি, সূত্র হচ্ছে লম্ব বাই ভূমি, অর্থাৎ লম্ব হচ্ছে AC আর ভূমি হচ্ছে BC সমান সমান AC এর মান হচ্ছে 5 আর BC এর মান হচ্ছে 12। শিক্ষার্থীবৃন্দ, আমাদেরকে এই মানটুকু বের করার জন্য বলেছিল। তো শিক্ষার্থীবৃন্দ, আজ আমরা 2, 3 ও 4 নং অঙ্ক করলাম। ইনশাআল্লাহ আগামী ক্লাসে আমরা 5 নং থেকে অঙ্ক করার চেষ্টা করব। এই পার্ট ধারাবাহিকভাবে করার চেষ্টা করব। তো আজ এই পর্যন্ত। না বুঝলে সবাই আমাকে জানাবেন। তো সবার সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।